ইভেন প্রচারণার খবর আমাদেরকে জানাবেন। আজকে আমরা এসেছি চট্টগ্রাম হাটহাজারী আসন, চট্টগ্রাম ৫ আসন যেটি, সেখানে আমরা একইভাবে শহরগুলোতে যেভাবে আসলে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে একেবারে ভোটারদের কাছে গিয়ে ভোট চাচ্ছেন, গ্রামেও একই অবস্থা। আমরা উপজেলা পর্যায়ে দেখছি যে আসলে ধানের শীষের প্রার্থী এই মুহূর্তে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, তিনি তার যে নির্বাচনী প্রচারণা সেটি করছেন। আমরা প্রার্থীর সাথেও কথা বলবো। আর আমরা এখন এই মুহূর্তে দেখছি যে তিনি নারী ভোটার যারা আছেন সে নারী ভোটারদের সাথে আসলে কথা বলছেন। এইভাবে কিন্তু প্রতিটি আসনে প্রতিটি প্রার্থী সকাল থেকেই মাঠে নেমেছেন। আমরা এই ৫ আসনের প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আমরা তার সাথে একটু কথা বলতে চাইবো, জানতে চাইবো ওনার কাছে। আমরা যদি একটু কথা বলি, ভাই কেমন সাড়া পাচ্ছেন, আসলে কি প্রতিশ্রুতি দিবেন হাটহাজারীবাসীর জন্য? না, আলহামদুলিল্লাহ, মানে আমাদের হাটহাজারীর একদম শুরু থেকে নিয়ে যথেষ্ট এখানে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। মানুষের ভোটের প্রতি একটি আগ্রহ আছে প্রচণ্ড, কারণ ১৭ বছর তারা ভোট দিতে পারে নাই। গত তিনটা নির্বাচনে তারা ভোট দিতে পারে নাই, এবং যেহেতু ভোট দিতে পারে নাই তাদের মধ্যে ভোট দেওয়ার একটি আগ্রহ আছে। আমরা দেখতে পাচ্ছেন অনেক আমাদের নারী ভোটার এখানে আছে। আমরা ওনাদেরকে অনুরোধ করছি ওনারা নিজেরাও যেন ভোট দিতে যায়, এবং ১২ তারিখ আমাদের এই সংসদীয় আসন চট্টগ্রাম ৫ বাজিদে অর্ধেকের হচ্ছে নারী ভোটার, মহিলা ভোটার। তো ওনাদেরকে বলছি যে আপনারা যদি ভোট কেন্দ্রে না যান তাহলে একটি অবাধ, সুষ্ঠু এবং মানে পার্টিসিপেটরি উৎসবমুখর নির্বাচন হবে না। আপনারা নিজেরা যেতে হবে, এবং একই সাথে এলাকার অন্যান্য মহিলাদেরকেও ভোট প্রদানে আগ্রহী করতে হবে যাতে আরও উৎসবমুখর হয় পরিবেশটা। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ধানের শীষের পক্ষে একটি ব্যাপক জোয়ার দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আমরা ইনশাল্লাহ এখানে বিজয়ী হব ইনশাল্লাহ। ধন্যবাদ। যেমনটি শুনছিলাম, আসলে তিনি যেমনটি বলছেন যে আসলে ১৫ বছর যে ভোট দিতে না পারার যে মানুষের যে আকাঙ্ক্ষা সেটি কিন্তু এবার পূর্ণ হতে যাচ্ছে, যার কারণে নারী ভোটার থেকে পুরুষ ভোটার সবার মাঝে আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখছি। জি, ধন্যবাদ আপনাকে ইভেন মীর। এবার চলে যাব সিলেটে, সেখানে রয়েছেন আজহার উদ্দিন শিমুল। শিমুল, আপনি কোন আসনে আছেন সিলেটে? এই মুহূর্তে প্রচারণা কে করছেন, আর প্রচারণা ঘিরে সিলেটবাসীর উচ্ছ্বাস কেমন দেখছেন জানাবেন। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। শাকিল, সিলেটে গত ২২ জানুয়ারি থেকে কিন্তু প্রচারণা শুরু হয়েছে। আজকে ৬ষ্ঠ দিনের মতো যারা প্রার্থীরা রয়েছেন তারা প্রচারণা শুরু করেছেন। আপনি জানেন যে সিলেটের ৬টি নির্বাচনী আসন রয়েছে। এই ৬টি নির্বাচনী আসনে এবার মোট ৩৩ জন প্রার্থী তাদের নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। আমরা এই মুহূর্তে রয়েছে সিলেট ৬ আসনে, যেটি গোলাপগঞ্জ বিয়ানীবাজার এলাকা নিয়ে গঠিত। এখানে যিনি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন, তার সমর্থনে একটি নির্বাচনী জনসমাবেশ চলছে, এবং এটা সকাল ১০টা থেকে শুরু হয়েছে। এই এলাকায় আমরা যারা সাধারণ ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে এবারে নির্বাচনে আসলে তারা সেই রকম জনপ্রতিনিধি বেছে নেবেন যারা মানুষের পাশে থাকবেন। এই এলাকা ছাড়াও সিলেটের যে অন্যান্য এলাকা রয়েছে সেখানে ধানের শীষের প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের যারা দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করছেন। এছাড়া আমরা দেখেছি বামপন্থী সংগঠন থেকে যারা আসলে এবার নির্বাচন করছেন তারাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যারা প্রার্থীরা রয়েছেন তারা স্থানীয় পর্যায়ে বেশ কিছু সমস্যা চিহ্নিত করছেন, যারা ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলে এবং তাদেরকে নানা ধরনের আশ্বাস দিচ্ছেন। তবে আমরা বিশেষ করে কথা বলেছি চা শ্রমিকদের সাথে। চা শ্রমিকরা বলেছেন যে গত সরকারের আমলে তাদেরকে বিভিন্নভাবে আশ্বাস দেওয়া হলো, কোনো কাজেই আসলে আগের সরকার করেনি। তারা এবার বলছেন যে তারা যেসব জনপ্রতিনিধি তাদের পাশে থাকবেন তারাই তাদেরকে আসলে বেছে নেবেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে যে যেসব প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছেন তাদের জন্য তারা ব্যবস্থা নিচ্ছেন। সব মিলে আসলে সকাল থেকে প্রচারণা চলছে, এবং এই প্রচারণা আজকে সারাদিনই বিভিন্ন দলের প্রার্থীরা চালাবেন। তো শাকিল, আমার কাছে এই ছিল সিলেট থেকে নির্বাচনী প্রচারণা সবশেষ। শিমুল, আপনাকেও ধন্যবাদ। দর্শক, নির্বাচনী প্রচারণার খবর আমরা জানছিলাম সিলেট থেকে, এবং একই সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।